বসিরহাট লোকসভা কেন্দ্রের আইএনটিটিইউসির সভাপতি সংবাদ মাধ্যমের মুখোমুখি নির্বাচন নিয়ে কি জানালেন, শুনে নেওয়া যাক আমাদের ক্যামেরায়। 2011 সাল থেকে ক্ষমতা আসার পর থেকেই সারা পশ্চিমবঙ্গের মতো বসিরহাট সাংগঠনিক জেলাতেও অসংগঠিত শ্রমিকরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। বিগত বিধানসভা এবং লোকসভা নির্বাচনগুলিতে তা প্রমাণ পাওয়া গেছে, পঞ্চায়েত নির্বাচনেও তা প্রমাণ পাওয়া গেছে। বসিরহাটে সংগঠিত কোনো শিল্প নেই। বসিরহাটের সব থেকে বড় শ্রমনিবিড় শিল্প হচ্ছে ইটভাটা শিল্প, যে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 1.5 লক্ষ মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে। পরবর্তী শ্রমনির্ভর শিল্প বিড়ি শিল্প। বিড়ি একটা গার্হস্থ্য শিল্প, যেখানে মূলত মহিলারা বেশি বিড়ি বাঁধে। বিড়ি শ্রমিকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটেছে। তৃণমূলের আমলে তাদের মজুরি বৃদ্ধি পেয়েছে। 1000 বিড়ি বেঁধে আগে সিপিএম পিরিয়ডে 70 টাকা পেত, এখন সেটা 200-রও বেশি টাকা পাচ্ছে। তারপরেও রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির সুফল শ্রম দপ্তরের মাধ্যমে তারা সুযোগ সুবিধাগুলো পেয়েছে। বিড়ি শ্রমিক, তন্তুজীবী সম্প্রদায়ের মানুষ, মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ, পরিবহন শ্রমিক, ঘোচাডাঙ্গা সীমান্তের লোডিং আনলোডিং লেবার, অসংগঠিত শ্রমিকদের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। কারণ সেই অর্থে এখানে বামপন্থীদের সিআইটিউ সংগঠন অনেক আগে ভেঙে গেছে এবং বিজেপিও সেই অর্থে এখানে কোনো শ্রমিক সংগঠন করতে পারেনি, যার ফলে ভোটের ডিভিডেন্ড তৃণমূল কংগ্রেসই পাবে। একদিকে আপনি শ্রমিক নেতা, জেলার সর্বোচ্চ পদ অধিকারী শ্রমিক সংগঠনের, আর অন্যদিকে আপনি পৌর রাজনীতিতেও রয়েছেন, পৌরসভার আপনি একজন পৌরপিতাও। তো পৌরসভায় 2021-এর নিরিখে যদি আমি বর্তমান লোকসভা ভোটকে দেখি, তাহলে পুরো মাইনাস ছিল বলা যেতে পারে 2021-এ। সেই জায়গাটার থেকে দাঁড়িয়ে কতটা রিকভার করতে পেরেছেন বা কতটা রিকভার করতে পারবেন? অনেকটা রিকভার করতে পারবো। কারণ হচ্ছে 2021-এর বিধানসভা নির্বাচন আগে আমাদের মমতাময়ী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলায় লক্ষ্মীর ভান্ডার চালু হবে, এবং লক্ষ্মীর ভান্ডার একটা মাস্টার স্ট্রোক মমতা ব্যানার্জি। মহিলা ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে অনেকটাই আসবে, এবং তারপরেও গত 10 বছরের মধ্যে শেষ 3 বছরে মোদীর রাজত্বে মানুষ দেখেছেন যে বাংলার সঙ্গে বঞ্চনা হচ্ছে। বিজেপি পার্টির স্ট্যান্ড হচ্ছে বাংলা বিরোধী স্ট্যান্ড। 100 দিনের ন্যায্য টাকা আমাদের আটকে রেখেছে, 29,225 কোটি টাকা আটকে রেখেছে। আমাদের আবাস যোজনা 24,275 কোটি টাকা আটকে রেখেছে। গ্রাম সড়ক যোজনা 2,841 কোটি টাকা আটকে রেখেছে। এছাড়াও হেলথ মিশন, 15 ফিনান্স, এমার্জেন্সি, ডিজাস্টার, সমস্ত কিছু টাকা তারা আটকে রেখেছে। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে বঞ্চনা করছে। এইগুলো বাংলার মানুষের মনে এফেক্ট হবে, এবং নরেন্দ্র মোদীর আমলে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, গ্যাস, ডিজেল, পেট্রোল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মেডিসিন, তাতে বাংলার মধ্যবিত্ত মানুষের সম্প্রদায়ের মানুষের একটা উপলব্ধি হয়েছে মোদী আলটিমেটলি অর্থে অ্যান্টি পিপল, অ্যান্টি পুয়ার পিপল, অ্যান্টি মিডিল ক্লাস পিপল। মধ্যবিত্ত, দরিদ্র, গরিব, মেহনতি, শ্রমজীবী, কৃষিজীবী মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে যারা ছিলেও না 2011 তুলনায় তারা এসছে। এবং বসিরহাট শহরেও আমাদের আশা করছি আমরা আরেকটু হলেও আমরা রিকভার করবো, কারণ বিধায়ক ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি যথেষ্ট প্রোঅ্যাক্টিভ, আমাদের মিউনিসিপ্যালিটি যথেষ্ট কাজ করছে। সারা শহর আলোকিতকরণ করা হয়েছে। ড্রেনেজের নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে, ড্রেনেজ সিস্টেম নিয়ে। অমৃত প্রকল্পের জলের লাইন আমরা দিচ্ছি, কিছুদিনের মধ্যে বসিরহাটে বাড়ি বাড়ি ট্রিটেড ওয়াটার পৌঁছে যাবে। বসিরহাটে গুরুত্বপূর্ণ মাটিরমান রোড এবং টাকি রোডের সংস্কার হয়েছে। মানুষ শেষ পর্যন্ত কিছুটা হলেও উন্নয়নের পক্ষে থাকবে বলে আমরা আশা করছি। দীর্ঘ 2বার এমপি ছিল বাইরে,